হ্যালো বন্ধুরা, ভুতু কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো গজা, যেগুলি মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায়। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা, হাফ চামচ বেকিং সোডা এবং ময়ান দেওয়ার জন্য চিনি। আর এখানে আমরা নিয়ে নিয়েছি ময়ান দেওয়ার জন্য ডালডা। ডালডা দিয়ে ময়ান দেওয়ার ফলে গজাটা খুব খাস্তা হয়। এখন আমরা ময়দাটাকে মেখে নেব। তার জন্য আমরা ময়দাগুলি ঢেলে নিয়েছি এবং বেকিং সোডাটা এতে নিয়ে নিলাম, চিনিটা এতে দিয়ে দেবো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমরা এতে দিয়ে দেবো ডালডা। ডালডাটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়ানটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। যখন দেখবে এভাবে মুঠো বেঁধে যাচ্ছে, তখন বুঝবে ময়ানটা ঠিকঠাকভাবে হয়েছে। এখন আমরা অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে শক্ত শক্ত করে মেখে নেব। ঘরে নর্মাল জল দিয়েই আমরা এখানে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটাকে খুব শক্তভাবে মেখে নিয়েছি। এখন এটাকে আমরা 10 মিনিট রেস্টে রাখবো। আর এই ফাঁকে আমরা চিনির রসটা করে নেব। তার জন্য আমরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন এতে আমরা চিনিটা দিয়ে দেবো এবং পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে 1 কাপ চিনিতে 1 কাপ জল দেবো আমরা। এটা বেশি ফোটানো লাগবে না, চিনিটা গলে গেলে 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নিলেই চিনির রসটা তৈরি হয়ে যাবে। এখন আমরা এতে ফ্লেভারের জন্য দিয়ে দেবো এলাচ গুঁড়ো। আর আমরা কালারের জন্য দিয়ে দেবো লেমন ফুড কালার। তোমরা চাইলে এটা নাও দিতে পারো। রসটা প্রায় হয়ে এসছে। হালকা একটু চটচটে ভাব আসলেই এটাকে নামিয়ে ফেলতে হবে। এই যে আমাদের এখানে রসটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমরা নামিয়ে নেব। সব শেষে এতে আমরা 2-1 ফোঁটা লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দিলে চিনির রসটা আর জমে যাবে না। 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা আটাটাকে আর একটু মেখে নিয়ে বেলে নেব। এই যে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে আমরা ময়দাটাকে বেলে নেব। এখন এটাকে আমরা মাঝখান থেকে কেটে লেয়ার দিয়ে নেব। এভাবে আমরা মুখটা আটকে দেবো যাতে খুলে না যায়। এবারে ময়দাটাকে আমরা পিস পিস করে কেটে নেব। এই যে এইভাবে কেটে নিয়েছি। এখন এটাকে আমরা ভেজে নেব। এটা ভাজার জন্য আমরা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা আমরা একটা টুকরো দিয়ে চেক করে নেব। হয়ে গেছে। এখন আমরা একে একে সব গজাগুলি এতে আমরা দিয়ে দেব। খুব অল্প আছে। এখন আমরা এগুলিকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমরা অপর পিঠটাও ভালোভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, লেয়ারগুলো কেমন ছিঁড়ে ছিঁড়ে এসছে। দেখেই মনে হচ্ছে খুব খাস্তা হয়েছে। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলিকে তুলে নেব। সব গজাগুলি তুলে নিয়েছি। এখন আমরা এগুলি রসের মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ এগুলি আমরা রসে ভিজিয়ে রাখবো। এই যে ভেতরটাতে খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে।
এটা তৈরি করা খুবই সহজ, অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি হয়। তাহলে আমাদের আজকের এই রেসিপিটা পছন্দ হলে তোমরা আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।